বাজারে গিয়ে নকল ইলিশ কিনছেন না তো? জেনে নিন কিভাবে আসলে ইলিশ চিনবেন। বর্ষাকাল বাঙালি ইলিশের প্রেমে মজে থাকে। ইলিশের দাম যতই হোক না কেন, বর্ষাকালে মধ্যবিত্ত বাঙালির রবিবারের দুপুরে খাবারে ইলিশের পদ চাই। কথায় আছে মাছে ভাতে বাঙালি। ইলিশ সবচেয়ে প্রিয় মাছ বাঙালির। ইলিশ নিয়ে ভোজন রসিক বাঙালির আলাদা নস্টালজিয়া কাজ করে। কিন্তু বর্তমানে কমছে ইলিশের পরিমাণ কম হওয়ায় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সুযোগ নিচ্ছে। ইলিশ সদৃশ্য মাছকে ইলিশ মাছ বলে বিক্রি করছে। বাজার থেকে ইলিশ মাছ ভেবে নকল ইলিশ মাছ কিনে এনে অনেক সময় ঠকতে হয় ক্রেতাদের। ইলিশ মাছের সাথে অন্যান্য যে সমস্ত মাছ, বিশেষ করে আপনার খয়রা, সার্ডিন বা চন্দনা ইলিশ, তো এই জাতীয় যে মাছগুলোর সাথে ইলিশকে গুলিয়ে ফেলা, এটা কিন্তু আমরা যদি একটু সচেতন হই এবং যদি একটু পর্যবেক্ষণটা রাখি, তবে কিন্তু আমরা অতি সহজে এই মাছের সাথে আমরা এগুলো কিনে নিতে পারবো। এবং বাজারে গিয়ে আমরা ইলিশ ভেবে অন্য মাছ কিন্তু ভুলে কিনবো না। ওই মাছটা কিনছি মনে করে কিনবো, কিন্তু ইলিশ ভেবে ওই মাছটা কিনবো না। বাজারে গিয়ে সহজে ইলিশ চেনা যায়, কারণ না ইলিশের মতো সদৃশ্য দেখতে সামুদ্রিক মাছ পাওয়া যায়। চন্দনা, সার্ডিন, পাংশা, খয়রা, চোক্কা ও সাগর চাপিলা হলো বিশেষ ধরনের সামুদ্রিক মাছ। এসব মাছ ইলিশের মতোই দেখতে, তবে কিছু পার্থক্য রয়েছে। সাধারণভাবে এসব মাছ ইলিশের চেয়ে চওড়ায় কম এবং চোখের আকার বড়। এসব মাছে ইলিশের গন্ধ নেই, চেহারায় কিছুটা ইলিশের মতো, তবে ভালো করে খেয়াল করলে পার্থক্য বোঝা যায়। পার্থক্য বলতে যেটা দাঁড়ায় যে ইলিশ মাছ সাধারণত আপনার ওই মাথা এবং লেজের দিকটা অত্যন্ত সরু হয়, অনেকটা আপনার মানে পটলের সাইজে দেখতে হয়। মাথাটা অনেকটাই আপনার চ্যাপ্টা থাকে, যে ক্ষেত্রে চোখটাও কিন্তু তুলনামূলকভাবে এই খয়রা বা অন্যান্য মাছের থেকে ছোটো হয়। ওই খয়রা বা এই জাতীয় মাছগুলোর কিন্তু চোখটা অনেকটাই বড় সাইজের হয়। তাছাড়া গন্ধ দেখে তো আমরা অতি সহজেই ইলিশ মাছকে চিনে নিতে পারি। তো এই কতগুলো লক্ষণ দেখে আমরা বাজারে অতি সহজে কিন্তু অন্যান্য মাছের সাথে ইলিশ মাছ। চন্দনা ইলিশ চেনার উপায় কি? চন্দনা ইলিশের বক্ষ কাটা 30টির কম থাকে, লেজ পাকনাও তুলনামূলক ছোট হয়, নিচের চোয়াল বড়। ইলিশের সঙ্গে খয়রা মাছেরও চেনার বিভ্রান্তির কথা শোনা যায়। খয়রা মাছ চেনার উপায় কি? খয়রা মাছ পিঠের চেয়ে মেঠের দিকে বেশি ফোলা, প্রশস্ত এবং ইলিশের তুলনায় পাতলা হয়। যেখানে ইলিশ দুদিকেই সমানভাবে উত্তল ও মোটা, ইলিশের তুলনায় খয়রা মাছের চোখ বড় হয়। খয়রা মাছের মাথার আকৃতি অপেক্ষাকৃত খাটো ও অগ্রভাগ ভোঁতা, আর গন্ধেই ধরা পড়ে যাবে ইলিশ আর খয়রা। ইলিশের সঙ্গে সার্ডিন বা টাকিয়া মাছ চিনতে অনেকে ভুল করতে পারেন। সার্ডিনের দেহ পুরু এবং পিঠের দিকে চেয়ে পিঠের দিক অপেক্ষাকৃত উত্তল ও চ্যাপ্টা। ইলিশের দেহ পার্শ্বীয়ভাবে পুরু, পিঠের ও পেটের দিকে চওড়া সমভাবে উত্তল। সার্ডিন মাছ লম্বাই ছোট হয়। সার্ডিনের চোখের আকৃতি তুলনামূলকভাবে বড়। আসল ইলিশের চোখের আকৃতি তুলনামূলকভাবে ছোট। ভালোভাবে পর্যবেক্ষণ করলেই আসল এবং নকল ইলিশের মধ্যে পার্থক্য বোঝা যাবে। যাই হোক, গন্ধেই ইলিশ চেনা যাবে। বাজারে গিয়ে একটু সচেতনভাবেই লক্ষ্য করলে আসল ইলিশ ও নকল ইলিশ সহজেই পার্থক্য করা যায়। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত রিপোর্ট, লোকাল 18 বাংলা।